দিয়েছেন, আমাদের মানুষ করেছেন, শ্রেষ্ঠ রাসূল দিয়েছেন, কোরআন দিয়েছেন, আমাদের তার অনুকূলে চলতে হবে। কি বলেন, তাই নয়? আমাদের হাদিস কোরআনের অনুকূলে চলতে হবে, মন মতো চলা যাবে না। আমি যে কথা বলছিলাম, পৃথিবীতে সব কিছু খোদার বদলে টিম টিম করছে। মাস্টারের অভাব নাই, জমিদারের অভাব নাই, ব্যবসাদারের অভাব নাই, ধনীর অভাব নাই, পণ্ডিতের অভাব নাই, সবাই মনে করে আমি স্বাবলম্বী, কেউ কারোর কথা মানে না। ওর থেকে আমার জ্ঞান বেশি, আমার জ্ঞান দিও না বাবা। ওরকম জ্ঞান আমার কত পকেটে ঘুরছে। মহতারাম দোস্ত বুজুর্গ, কিন্তু এই অহংকার যদি আমাদের পিছিয়ে ফেলে, তো আমরা পিছুতে 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 একদিন অনেক পিছিয়ে যাব, আর এগিয়ে আসার সুযোগ আর হবে না। এই জন্য আমাদের যে জিনিসের অভাবের কথা আমি বলছিলাম, সেটা হলো আদর্শ মা আর আদর্শ পিতার অভাব। আমার যখন একটা বাচ্চা আল্লাহ দিয়েছে, মা কি দায়িত্ব পালন করবে, এমনি তার খাইয়ে বড় করবে, তার যত্ন করে বড় করবে, আর মাথার ঘাম পায়ে ফেলা পয়সায় ভালো ভালো জামা কিনে দেবে, ভালো ভালো কাপড় চোপড় কিনে দেবে, আর ভালো করে যত্ন করে তার বড় করবে। একদম এই পবিত্র মজমায় বলছি, আমরা তো মাদ্রাসায় থাকি, দীর্ঘদিন মাদ্রাসার খেদমত করে এতটুকু অভিজ্ঞতা হয়েছে। আপনারা যারা এখানে আছেন, আপনাদের কারো নিয়ত আছে যে আমার ছেলে আলেম হোক, হাফেজ হোক, এরকম নিয়ত আছে? আছে ভাই, আছে? কার কার নিয়ত আছে দেখি? আমার ছেলে হাফেজ হোক, আলেম হোক, এরকম নিয়ত কজনের আছে? মাশাআল্লাহ। কিছু কিছু ভাইয়ের আছে, কিছু ভাই তো মনে মনে হচ্ছে, বললে বলবো, সব কথা বলা যায় না। তো আমার ছেলে হাফেজ হোক, আলেম হোক, কেমন ছেলে মাদ্রাসায় দিলে হাফেজ হবে, আলেম হবে, কোন ছেলেটা হবে, এটা মা বাপ নির্ণয় করতে পারে। আর সব ছেলের ভাগ্যে হাফেজ হওয়ার সুযোগ আল্লাহ দেয় না, আলেম হওয়ার সুযোগ আল্লাহ দেয় না। মা বাপ দেয়, মাদ্রাসায় দেয়, কিন্তু হাফেজ আলেম হতে পারে না, ফিরে আসে। যারা ফিরে আসে আর যারা হাফেজ হয়, এই দুই খাতা কারা? আমি খুব লক্ষ্য করে দেখেছি, যে সমস্ত মাতা পিতা তাদের বাচ্চাদের ছোট থেকে সুন্দর পরিবেশে গড়ে তোলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসকে লক্ষ্য করে সেদিকে ফলো করে, যে দোলনা থেকে শিক্ষা দেওয়া শুরু করতে হবে বাচ্চাকে, দোলনা থেকে ভালো শিক্ষা বাচ্চাকে দিতে হবে, তাহলে ওই বাচ্চা বড় হয়ে ওর দ্বারা কিছু ভালো কাজের আশা করা যায়। আর যে দোলনা থেকে গান বাজনা শুনে শুনে বড় হয়েছে, কোনো তরবিয়ত পায় নাই মাতা পিতার কাছে, সে সমস্ত বাচ্চাগুলো বেশি দুষ্ট হয়, বদমাইশ হয়, নষ্ট হয়ে যায়। এটা বাস্তব কথা বলছি। যে সমস্ত মাতা পিতার কাছ থেকে বাচ্চারা একটু তরবিয়ত পেয়ে আসে, তারা দাঁড়িয়ে যায়, ভালো হয়। আমি মাদ্রাসায় যখন ছুটির পরে সব ছেলেরা আসে, তখন আমি জিজ্ঞাসা করি, এ বাবা, তোরা আসার সময় তোর আব্বা মা কি বলে দিয়েছে, কেউ কেউ বলতেন দেখি? তো কেউ কেউ বলে হুজুর, আর আব্বা বলে এই ঘরে আসবি না একদম। এবার যদি ঘরে আয় ঠাই ভেঙে দেবো, বলে ঘরে আসবি কেন? তোর মা কি বলেছে? মা বলেছে 1 মাস পরে আমি গিয়ে তোর দেখে আসবো, থাকবি। দুটো একটা ছেলে বলে, বেশিরভাগ ছেলে বলে
আমার আব্বা আসার সময় টাকা দিয়েছে এত যে খাবার কিনে খাবি, কোনো টেনশন তো নেই, তুই ভালো করে পড়বি আর যত টাকা লাগে আমি দেব। খুব অল্প মা বাপ বলে বাবা মাদ্রাসায় যাচ্ছ, মনোযোগ সহকারে পড়াশোনা করবে, ওস্তাদদের কথা মেনে চলবে, সাথীদের ক্ষতি করবে না, কারো জামা কাপড়ে হাত দেবে না, কারো কোনো ক্ষতি করবে না, সবার সঙ্গে ভালো ব্যবহার করবে, সবার সঙ্গে মিশে চলবে, ওস্তাদ হুজুররা যা বলবে তাই শুনবে, না বলে কোনো জায়গায় যাবে না, ওস্তাদের কথা মানা ফরজ। এই সমস্ত কথাগুলো অধিকাংশ মা বাপ বলে দেয়, যা জানে তাই বলে। তো আমার কাছে একটা বাচ্চা 12 বছর বড় হলো, 12 বছর বড় হওয়ার পরে তার আমি মাদ্রাসায় দিচ্ছি, সে 12 বছরে যে বেঁকেছে, যে বেঁকে গিয়েছে, এই বেঁকাটা সোজা করতে সোজা হওয়া সবার ভাগ্য হয় না। যারা একটু পিঠে পিঠে সোজা হয় তারাই দাঁড়িয়ে যায়, আর অধিকাংশ বাচ্চা কেউ ব্যাগের কাছে, কেউ এটায়, কেউ সেটায় পালিয়ে যায়, বদমাইশ করে। আর সেই সব বাচ্চারা এসে কি করে, এই মাতা পিতার কাছে সহি তারবিয়াত না পাওয়ার কারণে আমাদের সমাজটা আজ এই কলুষিত, অন্ধকার, বদামল, গান বাজনা, বেহায়াপনা, বেলাল্লাপনা একেবারে ভরে গেছে, ঠেকানো যায় না। এই জন্য অনুরোধ, প্রত্যেকটা মাতা পিতার কাছে অনুরোধ, আমরা তো তার মা, আমরা তো তার বাপ, আমার সন্তান কোথায় যাচ্ছে আমি একটু খেয়াল রাখবো না? আমার সন্তান কি কথা বলছে আমি একটু খেয়াল রাখবো না? আমার সন্তান কোন পরিবেশে মিশছে আমি একটু খেয়াল রাখবো না? আমার সন্তান কোন কাজ করছে আমি একটু খেয়াল রাখবো না? কিরকম ভাবে মাতা পিতা আমরা, কিরকম ভাবে মাতা পিতা সমাজটা গরম করে দিচ্ছে। যারা আমাদের গ্রামের মানুষ তারা শুনছেন যে একদিন মাইকের আওয়াজ বাদ নেই, ডেগের আওয়াজ বাদ নেই, গান বাজনা বাদ নেই, খেলাধুলা বাদ নেই, শিক্ষার 12টা বেজে গেল, মানবতার 12টা বেজে গেল, আর্থিকের 12টা বেজে গেল, সব 12টা বেজে গেল, গ্রামের পরিবেশটা তছনছ হয়ে যাচ্ছে। কোনো মা বাপ নেই সাহস করে তার আব্বাকে বলবে, তার ছেলেকে বলবে যে আব্বা এরকম করো না বাপ। খোদার কাছে কৈফিয়ত দিতে হবে। প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ পাকের সামনে দাঁড়াতে হবে, আর আল্লাহ পাকের কাঠগড়ায় কৈফিয়ত দিতে হবে যে তোমার 4টে ছেলে দিয়েছিলাম, তুমি 4টে ছেলেকে কিভাবে লালন পালন করেছো, এই দায়িত্ব কি পালন করেছো? যদি খবর না নেই, আমার ওই ছেলের বদামলের কারণে, ওই ঢোল বাজানোর কারণে, ওই বেহায়াপনার কারণে আমার কবরে যত নামাজ আর রোজা নিয়ে যাই না কেন পেটাই খেতে হবে না। এই জন্য আল্লাহ বলেছেন তোমাদের মধ্যে এমন একটা দল থাকবে, জামাত থাকবে, যারা মানুষের ভালোর দিকে ডাকে, যারা মানুষের ভালোর দিকে ডাকে, মানুষের খারাপের দিকে রুখবে, তারা ভালো জামাত, তারা ভালো মানুষ। এইরকম দল, এইরকম জামাত আমাদের থাকতে হবে যারা অন্যায়ের একটু প্রতিবাদ করবে। মহতারাম দোস্ত বুজুর্গ, এই জন্য আজ আমাদের সকলকে একটু ভাবা দরকার যে আমরা দুনিয়াতে এসেছি অল্প সময়, এই সময়টুকু কিভাবে আমার কাটাতে হবে, আমরা সেই নির্দেশিকা নিয়ে আমরা কাটানোর চেষ্টা করব। আর যদি ইচ্ছা মতো কাটাই, সময় চলে যায়, এই জলসা হচ্ছে, এই জলসা হচ্ছে, বাঁটতে যাবে, ঘুরে আসলে চতুর্দিকে পরিবেশটা সুন্দর আছে কি খারাপ আছে কি ভালো আছে। এই জন্য আমাদের পরিবেশ সুন্দর করতে গেলে আমাদের সকলকে সচেতন হতে হবে, সজাগ হতে হবে। কেন আমরা পিছিয়ে থাকবো? সমস্ত জাত বিশ্ব যখন এগিয়ে চলেছে, আমরা তখন বসে বসে আর বিবি তালাকের ফতোয়া খুঁজেছি, ফিকহ ও হাদিস আমরা খালি আমরা আর আমি আমার কি হবে, ছেলে ব্যবসা কত লাভবান হবে, চাকরিতে কত লাভবান হবে, কি করবে, কি করে খাবে, ওর ভবিষ্যতে চিন্তা করছি। কিন্তু এই ভবিষ্যৎ কোনটা তাও আমি জানি না। দুনিয়ার কোনো ভবিষ্যৎ আছে? দুনিয়ার কোনো ভবিষ্যৎ আছে? হর মানুষের, হর ইনসানের ভবিষ্যৎ তো আখিরাত। এই জন্য সে আখিরাত বরবাদ হচ্ছে আমার দ্বারা না আখিরাতে কামাই হচ্ছে, আখিরাতে আমি কামিয়াব হচ্ছি, এদিকটা আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করুন, আমরা যেন দুনিয়ার জিন্দেগিটা একটু হিসাব করে চলতে পারি। 5 ওয়াক্ত নামাজ পড়ি, হালাল রুজি কামাই, নিজের বাচ্চা কাচ্চা যাদের দিয়েছে আল্লাহ পাক তাদেরকে একটু সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার চেষ্টা করি, তাদের সুপরামর্শ দিই, একটু নসিহত করি, একটু উপদেশ দিই। এইরকম বাপ মা গেল কোথায় যে বাচ্চাদের একটু বোঝায় না?
কোথায় গেল তারা, কোথায় হারিয়ে গেল? আল্লাহ আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করুন। আমাদের অনেক নামি দামি এবং ওলামায়ে কেরাম আমাদের সামনে এসেছেন, যাদের ভাই আমরা বুঝতে শিখিনি যে আমরা ভুল পথে চলছি। আমরা জানি সবাই আমরা ঠিক আছি, সবাই আমরা ভালো আছি। আমি কোরবানির সময় একটা দামি গরু জবাই করলে বোধহয় আমার ঈমান ঠিক আছে, আমল ঠিক আছে, আমি ঠিক কাজ করেছি। মাঝে মাঝে সুযোগ আসলে নামাজ পড়লে মনে করি আমি মুসলমান ঠিক আছি। কোনদিন শুক্রবার নামাজ পড়বো, কোনদিন মাঝে মাঝে সুযোগ আসলে পড়বো, মনে করি ঠিক আছে। মহতরম দোস্ত বুজুর্গ, ইসলামের কানুন বিশেষ করে আল্লাহ পাক একটা পুরুষের জন্য যে সমস্ত আইন করে দিয়েছেন, একটা মহিলার জন্য যে কানুন করে দিয়েছেন, এই কানুনের উপরে আমাদের জমতে হবে। আমরা জানি সবাই আমরা ঠিক আছি। আমার পাণ্ডিত্যের ধারে কাছে কারো ঘেঁষতে দিই না। আমি যেই হই যাই হই, আমার যদি কেউ বলে তুমি বোঝো না, তাহলে আমি সেটা সহ্য করতে পারি। এক পণ্ডিত মশাই বুঝলেন, এক পণ্ডিতের একটা কঠিন রোগ হয়েছে। এক পণ্ডিতের কঠিন রোগ হয়েছে, ডাক্তারের কাছে যায়, কবিরাজের কাছে যায়। কোন মতে কোন ডাক্তার কবিরাজ তার রোগটাকে নির্ণয় করতে পারছে না আর সারাতে পারছে না, আর রোগ ধীরে ধীরে বেড়েই চলছে। রোগ ধীরে ধীরে আস্তে আস্তে বাড়তে থাকছে।